আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে সাথে নিয়ে পাহাড়ের পাদদেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাত করতেছেন, ওগো মালিক ৭০,০০০ বনি ইসরাইল সঙ্গে নিয়ে আসলাম। গোটা রাজ্যের ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আল্লাহ, অনাবৃষ্টির কারণে ফসল উৎপন্ন বন্ধ হয়ে গেছে, পানিও নিচে চলে গেছে। আল্লাহ, এই দুর্ভিক্ষের কারণে বৃদ্ধ মানুষগুলি, ছোট বাচ্চাগুলি ছটফট করে মারা যাইতেছে। আল্লাহ, এই বৃদ্ধ মানুষগুলির দোহাই দিয়া তোমার কাছে মুনাজাত করতেছি, মেহেরবানি করে আমাদের উপর তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। নিষ্পাপ দুধের বাচ্চাদের দোহাই দিয়া বললাম, যে বাচ্চাগুলি অনাবৃষ্টির কারণে মায়ের স্তন শুকায় গিয়েছে, দুধ পান করতে পারতেছে না, মালিক ছটফট করতে করতে মারা যাইতেছে। আল্লাহ, এই নিষ্পাপ ছোট ছোট বাচ্চাগুলির প্রতি তোমার কি একটু দয়া হয় না? আল্লাহ মেহেরবানি করে এই নিষ্পাপ মাসুম বাচ্চাগুলির দিকে তাকায়া তোমার আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। কিন্তু কোনো কাজ হয় নাই, বৃষ্টি আসে নাই। দ্বিতীয় দিন আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার হযরতে মুসা আলাইহিস সালাম ওই ৭০,০০০ নিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেছে। আল্লাহ, আমি তো জামানার পয়গম্বর, আমি তো কালিমুল্লাহ, তোমার সাথে দূর পাহাড়ে কথাবার্তা বলি। আল্লাহ, 2 দিন তোমার কাছে মুনাজাত করলাম, বৃদ্ধ মানুষের দোহাই দিয়া বললাম, নিষ্পাপ মাসুম বাচ্চাদের দোহাই দিয়া তোমার কাছে মুনাজাত করলাম। আল্লাহ, যদি আমার ইজ্জত আর সম্মান আর মর্যাদা তোমার কাছে কম হয়ে যায়, আল্লাহ মেহেরবানি করে আখেরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশা, তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে বললাম, আল্লাহ মেহেরবানি করে আমাদের উপর থেকে আযাব দূর করে দাও, রহমতের বৃষ্টি তুমি বর্ষণ করে দাও। এবার কার দোহাই দিয়া বলছে? কার দোহাই? বন্ধুর দোহাই দিয়া বলছে। মুসা আলাইহিস সালাম বন্ধুর দোহাই দিয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাত করেছেন, বন্ধু যখন বন্ধুর কথা কারো জবান থেকে শুনে কলিজার ভিতরে শান্তি বিরাজমান, কলিজা ঠান্ডা হয়ে যায়। কি বলেন? মুরব্বী বুড়া মানুষ, মনে করেন ৭০ বছরের মুরব্বী, ৮০ বছরের মুরব্বী, উনিও যদি শোনে যে ওনার স্ত্রী আজকে 1 সপ্তাহ যাবৎ বেড়াইতে গিয়েছিল, একা একা বাসায় থাকে, নাতিরা যদি দৌড়ে এসে বলে দাদা দাদু কিন্তু চলে আসছে, মুরব্বী খুশি না বেজার? খুশি না বেজার? কারণ যৌবনকালে বউয়ের ততটা প্রয়োজন হয় না, বৃদ্ধকালে যতটা প্রয়োজন হয়। যৌবনকালে বউয়ের ততটা প্রয়োজন নয়। ইচ্ছা করলে একটা মানুষ নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারে, নিজেকে সেভ করতে পারে ইচ্ছা করলে, কিন্তু বৃদ্ধ বয়সে একটা মানুষ ইচ্ছা করলেও একা একা চলতে পারে না। যতই বুড়া হয়, বুড়া বুড়ি দুইজনের চাদরের, একজনের চাদর আরেকজনের কাপড়ের আঁচল একসাথে বাঁধা রাখে, একজন যেন আরেকজন থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। ঠিক না? এটা আল্লাহর কোরআনের বিধান। যতই মানুষের বয়স বাড়তে থাকে, আল্লাহ তাআলা দুজনের ভিতরে ভালোবাসা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তোমার নবীর উসিলা দিয়া বললাম, তোমার দোস্তের উসিলা দিয়া বললাম, আশিকা দায়াম লিকায়ে দোস্ত মে দারন্দ দোস্ত, আশিকা দায়াম লিকায়ে দোস্ত মে দারন্দ দোস্ত, দরগো মোরা হাত রাজায়ে দোস্ত মে দারন্দ দোস্ত।
হাত বড়ায়ে দুস্ত মিদারান্দ দুস্ত। বন্ধু যখন বন্ধুর কথা শুনে খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর তুমি 2 দিন মুনাজাত করেছো, আমি আল্লাহ তোমার মুনাজাতের কোনো জবাব দেই নাই। পয়গম্বর আজকে তুমি 3য় দিন আমার কাছে আমার হাবিবের দোহাই দিয়ে মুনাজাত করেছো। ও পয়গম্বর আজকে আমি তোমাকে একটা ঘোষণা দিয়ে দিলাম, এই যে 70,000 মানুষ নিয়া আমার দরবারে মুনাজাত করতেছো, তাদের ভিতরে এমন একটা নাফরমান আছে, এমন একটা গুনাহগার আছে, যেই মানুষটা দীর্ঘ 40 বছর পর্যন্ত মালিকের নাফরমানি করতেছে, দীর্ঘ 40 বছর পর্যন্ত মালিকের নাফরমানিতে লিপ্ত আছে। পয়গম্বর যদি এই 70,000 মানুষের ভিতর থেকে এই নাফরমান চলে না যায়, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব না, গজব দূর করব না, তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করব না। বুঝেন তো কয়জনের কারণে, কয়জনের কারণে গজব যখন আসছে একজনের উপর না সবার উপর। গোটা দুনিয়ার ভিতরে সবাই খারাপ, সকল সমাজের সবাই খারাপ না, 2-1 মানুষের, কিছু মানুষের অতিরিক্ত সীমা লঙ্ঘনের কারণে আল্লাহর গজব নাজির হয়। গজব যখন আসে ওই গজবে শুধু একাই পড়ে না, ভালো মানুষগুলি উপতিত হয়ে যাও। কি বলেন? হ্যাঁ, একটা ফ্যামিলির ভিতরে যদি একজনকে মামলার আসামি করা হয়, ফ্যামিলির বাকি সদস্য কি শান্তিতে ঘুমা? বলেন? হ্যাঁ, অপরাধ করছে একজন, কিন্তু অপরাধের সাদা শাস্তি এটা ভোগ করতে হয় বহুজনের। কেউ যায় পাপে, কেউ যায় তাপে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর 70,000 মানুষ নিয়ে মুনাজাত করেছেন, এদের ভিতরে এমন একটা নাফরমান আছে 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করতেছে, একবারের জন্য সে আমার কাছে স্যালেন্ডার করে না। এই মানুষটা যদি এখান থেকে উঠে না যায়, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি বর্ষণ করব না, তাদেরকে মাফ করব না, গজব দূর করব না। মূসা আলাইহিস সালাম 70,000 মানুষের সামনে এলান করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন এমন একটা মানুষ আছে যেই মানুষটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর গুনাহ করে। আমি আপনি কে কেমন গুনাহ করি, আমার গুনার খবর আপনি জানেন না, আপনার গুনার খবর অন্য কেউ জানে না। আমাদের গুনার খবর যদি আমার সন্তান জানতো, সন্তান কোনোদিন আব্বু বলে ডাক দিত না। আমাদের গুনার খবর যদি স্ত্রী জানতো, স্ত্রী কোনোদিন স্বামী বলে সম্মান করতো না। আমাদের গুনার খবর যদি আমার কর্মীরা জানতো, আমাকে কোনোদিন নেতা বলে সম্মান করতো না। ঠিক না? এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করি, রাতের অন্ধকারে বসে বসে গুনাহ করতেছি, বন জঙ্গলের ভিতরে বসে বসে, জুয়ার আসরে বসে বসে গুনাহ করতেছি। দুনিয়ার প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া যায় বন্ধু, আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। ঠিক না বেঠিক? আপনি মদের আসরে গিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দিতে পারবেন না। আপনি লেপ কম্বলের নিচে শুয়ে শুয়ে লাইট বন্ধ করে হেডফোনটা কানে লাগাইয়া আপনি গান শুনতেছেন, অশ্লীল সিনেমা দেখতেছেন। বন্ধু, ওই সময়ে আপনার সাথে শুয়ে আছে আপনার প্রিয়তমা স্ত্রী, হয়তো সেও জানবে না, কিন্তু আল্লাহর চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না। ঠিক না? মানুষ গুনাহ কি প্রকাশ্যে করে? প্রকাশ্যে কয়টা গুনাহ করে? প্রকাশ্যে যা করে গোপনে তার চেয়ে মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর গুনাহ করি আমরা। মুসা নবী বলছেন, এই 70,000-এর ভিতর থেকে একটা গুনাহগার এমন আছে, ওই গুনাহগার যদি এখান থেকে উঠে না যায়, আল্লাহ বৃষ্টি দিবে না। বলুন তো, আসল
আসলে সে এই অপরাধী সে বুঝছে কি বুঝছে না? বলেন, কথার কথা। এখন যদি এলাকার মুরব্বী, মসজিদের সভাপতি যদি এই এলান করে ঘোষণা করে আজকে এশারের নামাজ যে পড়ছে না সে এখন প্যান্ডেল থেকে উঠে যাও, কথার কথা। যে পড়ছে না সে তো আসলেই নিজেকে অপরাধী মনে করবে না? ওই মুহূর্তে কোনো নামাজি মানুষেরও যদি পেশাব ধরে তারপরেও আটকায় রাখবো, উঠতো না। কারণ যদি উঠে মানুষ মনে করবে আসলেই এটা নামাজ পড়ে নাই, ঠিক না? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, ওই গুনাহগার যদি এখান থেকে উঠে না যায় আল্লাহ তাআলা কিন্তু বৃষ্টি বর্ষণ করবেন না। একবারই আলান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি মূসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি আলান করব ৭০,০০০ মানুষ কেমনে শুনবে? রব্বুল আলামিন বললেন, মূসা আপনি আলান করে দিবেন, ৭০,০০০ মানুষের কানে কানে পৌঁছে দিব আমি আল্লাহ। তুমি শুধু আলান দিবে, মালিকের হুকুম যখন শুনবে গোলামের কাজ হইল। মালিক বলছে আমি করব, কবুল করবে কি করবে না মালিকের ব্যাপার। মালিক বলছে এই দিকে দৌড় দাও, আমার কাজ হলো দৌড় দেওয়া। সামনে আগুন না পানি দেখার কোনো টাইম নাই। আমি গোলাম, আমার মালিক আল্লাহ। মালিকের অর্ডার আসতে দেরি হইবে কিন্তু গোলামটা পূর্ণ করতে দেরি করতে পারে না। এটাই তো গোলাম। হ্যাঁ, আমি গোলাম, মালিক আমার আল্লাহ। বলছে এদিকে দৌড় দাও, প্রশ্ন করার সুযোগ নাই। আল্লাহ এদিকে কেন যাব? আগুন না পানি কিছু আছে? প্রশ্ন করার ক্ষমতা আমাদের আছে, কারণ আমরা তো কি গোলাম। মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি যে আওয়াজ দিব ৭০,০০০ মানুষ কেমনে শুনবে? আল্লাহ বলছে তুমি একটা ঘোষণা করে দাও, আমি সবার কানে কানে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলান করে দিলেন। প্রথম একটাই আলান করলেন, উঠো তাড়াতাড়ি বের হয়ে যাও। একজন উঠলো না। দ্বিতীয়বার আবারও ঘোষণা করে দিলেন, যদি স্বেচ্ছায় না চলে যাও জিবরিল কিন্তু আমার কাছে নাম পরিচয় প্রকাশ করে দিবে। ওই মুহূর্তে আমি সকলের মাঝে তাকে যখন বিতাড়িত করব ওই মুহূর্তে অপমানিত হয়ে যাইবা। এইভাবে মূসা পয়গম্বর ঘোষণা করে দিলেন। একজন উঠে নাই, একবারে নীরব হয়ে গেছে মজমাটা। কোনো নড়াচড়া নেই, হইচই নেই, সবাই নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাই দেখে আসমানটা অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পূর্বে যেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, হালকা বাতাস বয়ে যায়, মূসা পয়গম্বর আসমানের দিকে তাকাই দেখে অন্ধকার হয়ে গেছে, হালকা বাতাস বয়ে যাচ্ছে। অল্প কিছুক্ষণের ভিতরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু মজলিস থেকে কি একজন উঠে যায় নাই? আল্লাহ পাকের ওয়াদা ছিল এই গুনাহগার যদি উঠে না যায় আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। এবার মূসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো মালিক, কি তোমার কুদরতের ইশারা? কিছুই তো বুঝলাম না। আল্লাহ আপনি তো বললেন এই গুনাহগার যদি এখান থেকে উঠে না যায় বৃষ্টি দিবেন না। একজনও তো গেল না, কিন্তু কি কারণে বৃষ্টি দিলেন আমি তো বুঝতে পারলাম না। সব করেন কে? কে করেন? এটা একটা প্রশ্নের বিষয় না? আশ্চর্য বিষয়। আল্লাহ বলছেন যদি সে এখান থেকে উঠে না যায় আমি বৃষ্টি দেব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর, যেই মানুষটার নাফরমানির কারণে আমি অসন্তুষ্ট হয়েছিলাম, এত বড় পাপী, এত বড় নাফরমানি ছিল,
ও পয়গম্বর, আপনি যখন একটাই এলান করে দিয়েছেন, এই 70,000 মানুষের ভিতরে সেও কিন্তু উপস্থিত আছে। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর সেই গুনাহগার মানুষটা চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে, আর আমার কাছে অন্তর থেকে তওবা করতেছে, ওগো মালিক 40 বছর পর্যন্ত গুনাহ করলাম, একটা মানুষ জানে না। আল্লাহ, আজকে যদি এখান থেকে উঠে যাই, জমানার পয়গম্বরের সামনে 70,000 মানুষ আমাকে জানবে, আমার কারণে গজব হয়েছে। আল্লাহ, এরপরে দুনিয়াতে বেঁচে থাকার যে মৃত্যু তো উত্তম। আল্লাহ, এমন জীবন চাই না। তবে আমি আজকে এই ময়দানে তওবা করতেছি, ও মালিক, জীবনে যত অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ মনে প্রাণে তওবা করলাম, মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর, যেই মানুষটার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই মানুষটার উসিলায় আজকে আমি তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিলাম। ও পয়গম্বর, ওই মানুষটা ছিল গুনাহগার, ওই মানুষটা ছিল নাফরমান, কিন্তু এমন একটা তওবা করছে, এই তওবা করার কারণে আমি আল্লাহ ওই মানুষটাকে ওলি বানায় নিলাম। ওলি বানানোর সঙ্গে সঙ্গে তার মুনাজাত কবুল করে নিলাম। তার মুনাজাত কবুল করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি দিয়ে দিলাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি গুনাহ করে তওবা করে, আল্লাহ পাকের কাছে মাফ চাই, আত্মসমর্পণ করে, আল্লাহ আর কোনোদিন বেপরদাই চলবো না, আর হারাম খাইবো না, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আল্লাহ আর কোনোদিন চোখের পর্দা ছাড়বো না, চোখ হেফাজত করব, আল্লাহ আর কোনোদিন অন্য মানুষের হক নষ্ট করবো না, আরেকজনের আইল কাইটা নিজের ক্ষেত বড় করব না, আল্লাহ আরেকজনের দোকান থেকে বাকি আইনা আর ফাঁকি দিব না, আরেকজনের সম্পদ নষ্ট করব না, যা করছি বান্দার হক নষ্ট করেছি, বান্দার কাছ থেকে মাফ নিব। রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, ওই হক নষ্ট করার পরে যদি বান্দার কাছ থেকে মাফ না নেয়, কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে আমার আল্লাহ মাফ করে জান্নাতি বানাইবে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবী জিজ্ঞেস করছেন, সাহাবারা, তোমরা কি জানো সবচেয়ে ভিক্ষুক, অভাবী, ভিখারি কে? তোমরা কি জানো? মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী কে, গরিব কে? আচ্ছা বলুন তো, গরিব কে? আমরা আমাদের দৃষ্টিতে গরিব কাকে মনে করি? বলেন, যে কুরবানি দেয় না এই গরিব, জাকাত যে দেয় না সেই গরিব। এখন তো গরিব এটাই আমরা মনে করি। ধনী হলে তো কুরবানি দিত, ধনী হলে জাকাত দিত, ধনী হলে সদকাতুল ফিতর আদায় করত। হ্যাঁ, এটা শরীয়তের দৃষ্টিতে মাপকাঠি, ঠিক আছে। সাহাবারা জিজ্ঞেস করছেন, রাসূল জিজ্ঞেস করছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সাও নাই, ঘর বাড়িও নাই, কিছুই নাই, সেই গরিব। ঠিক আছে না? নবীজি বলেন, সাহাবারা, আমি এইটা জিজ্ঞেস করি নাই। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে গরিব কে সেটা আল্লাহ এবং তার নবী ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আহকামুল হাকিমিন, আল্লাহ একমাত্র প্রধান বিচারক, আল্লাহর আদালতে কোন দলের কোনো প্রভাব থাকবে না, আপন পর কোনো পরিচয় থাকবে না। আল্লাহর আদালতে টাকার বস্তা দিয়া রায় পরিবর্তন করা যাবে না। আল্লাহর আদালতে ন্যায় কি অন্যায়, অন্যায় কি ন্যায়, এটা করার সুযোগ থাকবে না। ও সাহাবারা, আল্লাহর আদালতে একজন মানুষ হাজির হবে, ওই মানুষটার জীবনে এমন কোনো নেকি নাই যে সে করে নাই। নামাজ থাকবে, হজ থাকবে, রোজা থাকবে,
যাকাত থাকবে। এক কথায় এমন কোনো কাজ নাই, ভালো কাজ যা সে করে নাই। পাহাড় পরিমাণ নেকি নিয়া আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। বাহ্যিকভাবে দেখা যাবে লোকটা জান্নাতি। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মামলা করে দিবে। আল্লাহ, যেই মানুষটা আজকে আপনার দরবারে পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হইল, আল্লাহ আমি বাদী তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিলাম। আল্লাহ, দুনিয়াতে সঠিক বিচার পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কি তোমার মামলা? এই বাদী বলবেন, আল্লাহ একই মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলাম, একই বাবার ঔরসে জন্ম নিয়েছিলাম। আমি হইলাম মেয়ে, সে হলো ছেলে, আমরা দুইজনে ভাই বোন। আল্লাহ, তোমার কোরআনের বিধান ছিল বাবার সম্পত্তির যে পরিমাণ ছেলে পাইবে, ছেলের যে অর্ধেক তার বোন পাবে। এটা তোমার কোরআনের ফাইসালা। আল্লাহ, আমার বাবার ইন্তেকালের পরে আমার ভাই বাবার সম্পদ ভোগ করেছে, আমারটাও আত্মসাৎ করেছে। ওগো মালিক, বহুবার করেছি, বিচার পাই নাই। আজকে তোমার দরবারে একটা মামলা দিয়ে দিলাম। আছে না নাই? হ্যাঁ, কি এরকমের অপরাধী এই এলাকাতে একজনও নাই? আছে? হ্যাঁ, আল্লাহ, ভয়ঙ্কর। বোন, আপন বোন মামলা করবে, ভাই মামলা করবে। আজকে আপনি কাদের জন্য আরেকজনের সম্পদ আত্মসাৎ করে, কাদের জন্য আপনি আপনার আখিরাত নষ্ট করতেছেন? কাদের জন্য? বালিশের সাথে মাথাটা লাগায়া একটু চিন্তা করেন। যাদের অন্ধ ভালোবাসায় তাদের দুনিয়া সুন্দর করার জন্য আপনি আপনার আখিরাত নষ্ট করতেছেন। ইন্তেকালের পরে এই স্ত্রী সন্তান, মানুষ যাবে দূরের কথা, কুকুর যাবে দূরের কথা, রাতের বেলায় শুধু শিয়াল যায়, রাস্তার আশেপাশেও দাফন করবে না। এমন এক বন জঙ্গলে দাফন করবে যেই জঙ্গলে শিয়াল ছাড়া কেউ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা করবে, আল্লাহ আমার ভাই আমার হক দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মামলা আমলে নিবেন। দুনিয়ার আদালতের মতো মামলা বছরের পর বছর ঝুলায়া রাখবে না। টাকা দিলে ফাইল নড়াচড়া করে, টাকা না দিলে ফাইল নিচে পড়ে যায়, এটা থাকবে না। রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তোমার বোনের হক তুমি নষ্ট করেছিলা, আজকে তোমার বোনের হক তুমি আদায় করো। আল্লাহ, কি দিয়ে আদায় করব? টাকা পয়সা তো নাই। মালিক বলবেন, ও নাফরমান, তোমার যত নেকি আছে নেকিগুলি তোমার বোনের আমলনামায় দিয়ে দাও। অথচ এই ভাইয়ের আমলনামার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, বহুমুখী ইবাদতের নেকি জমা ছিল, কিন্তু দুনিয়াতে বোনের হক নষ্ট করেছিল। এই জন্য পরকালে আল্লাহর আদালতে রিক্ত হস্ত হয়ে যাবে, সমস্ত নেকিগুলি বোনের আমলনামায় চলে যাবে। এই বোন তখন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এখন আপনি বুঝেন, আপনি কি আপনার বোনের হক দিবেন না আত্মসাৎ করবেন? বলেন, দিছেন কয়জনে? কয়জন দিছেন? যদি এখন এটার পরীক্ষা নেই, একজনে পাশ করতো না, একজনও না, বাস্তব একজনও পাশ করবে না। দাড়ি তো পাইকে গেছে, 3 মাথা হয়ে গেছেন, এক ঠ্যাং এক পা কবরে চলে গেছে, এর উপরে হুঁশ আসতেছে না। আপনার বোনও মারা গেছে,
আরে মারা যাওয়ার আগেও তার কাছ থেকে আপনি ফয়সালা করতে পারেন না। এখন তার সন্তানেতে হয়েছে, আরো জটিল হয়ে গেছে। আপনি কোন চিপাগুলি দিয়া জান্নাতের স্বপ্ন দেখেন মিয়া? কোন চিপাগুলি দিয়া মানুষের হক নষ্ট করে? আরেকজনের আইল কেটে কেটে আপনার খেত বড় করতেছেন। আপনি কোন পীরের দরবারে গিয়ে জান্নাতে যেতে চান? কোন পীরের দরবার? কোন পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আরেকজনের হক নষ্ট করেন। হঠাৎ আরেকজন মামলা করবে, আল্লাহ আমার একটা মামলা আছে। কি মামলা? তাকায় দেখবে লোকটা আগের বাদী ছিল বোন, এবারের বাদী হয়েছে তার বউ। বাদিকে বউয়ের সাথে সংসার করছে 50 বছর, এক কাঁথার নিচে কম্বলের নিচে ঘুমাইছে। মামলা করবে বউ, আল্লাহ আমার স্বামী বড় জালিম ছিল, আমার হক আদায় করে নাই, না সময় দিয়েছে, না আমার ভরণ পোষণ সঠিকভাবে দিয়েছে। মানসিক টর্চার করেছে, শারীরিক টর্চার করেছে। আমাকে দিনের ভিতরে পর্দার ভিতরে সে রাখে নাই, শরীয়তের পর্দার ভিতরে আমাকে রাখে নাই। আল্লাহ স্ত্রী হিসেবে তার উপর ফরজ দায়িত্ব ছিল আমাকে পর্দার ভিতরে রাখা, কিন্তু আমাকে পর্দার ভিতরে রাখে নাই, আমাকে বেপর্দায় ছেড়ে দিয়েছিল। আল্লাহ আজকে তোমার কাছে তার বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম। সম্ভব? হ্যাঁ, কিয়ামতের দিন মামলা করবে। আর আজকে রাত্রে মাহফিল শেষ করে যদি একটু যেটা আধা ঘন্টা লেট হয়, ওখান থেকে ফোন করতে থাকবে, এখনো বাসায় আসেন না কেন? আপনি না আসলে আমার ঘুম ধরে না। কি আবেগ উঠলে উঠে। কিন্তু কিয়ামতের ময়দানে এই প্রিয়তমা স্ত্রী আমার আপনার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার স্ত্রীর আবদার তুমি হক আদায় করো। বলবেন, আল্লাহ কি দিয়ে আদায় করব? কোন নেকি তো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যদি নেকি না থাকে, তোমার স্ত্রীর যত অন্যায় আছে, অপরাধ আছে, পাপ আছে, এইগুলি তুমি বহন করো। স্ত্রীর সমস্ত অন্যায় অপরাধ পাপগুলি স্বামী বহন করবে। এবার স্ত্রী হবে নিষ্পাপ, স্ত্রী জান্নাতে চলে যাবে। আপনি দুনিয়াতে 60, 70, 80 বছর পর্যন্ত ভরণ পোষণ দিয়েছেন, দেশে চাকরি করছেন, বিদেশে চাকরি করছেন, আপনার জীবন যৌবন শেষ করছেন, কিন্তু কিয়ামতের ময়দানে সেই স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করে আপনাকে জাহান্নামী বানাইতে কুণ্ঠাবোধ করবে না। এজন্য হুঁশিয়ার হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। বান্দার হক নষ্ট করবেন না, স্ত্রীর হক নষ্ট করবেন না। স্ত্রীর কি হক? স্ত্রীর 1 নম্বর হক হলো স্ত্রীকে ঘরের পর্দার ভিতরে রাখা। বেপর্দায় যদি স্ত্রী যায়, আপনি জাহান্নামী, স্ত্রীও জাহান্নামী। যদি স্ত্রী ইচ্ছা করে বেপর্দায় হয়ে যায়। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। বড় বড় চোখ দিয়া নিজের বউরেও দেখেন, আরেকজনের বউরে দেখেন, কি মজা লাগে নাকি? গুনার মজা অল্প সময়ের, কিন্তু গুনার সাজা আর শাস্তি অনন্ত সীমকালে। হয়তো আপনি একটা চোখ দিয়া একবার আপনি আপনার ভাবিকে দেখছেন, একবার চোখ দিয়ে আপনার খালাতো বোনকে দেখছেন, মামাতো বোনকে দেখছেন, চাচাতো বোনকে দেখছেন, বেআইনকে দেখছেন, বেআইকে দেখছেন, একবার দেখছেন। হয়তো একবার অল্প কিছুক্ষণ তার সাথে কথোপকথন হয়েছে, একটু মজা লাগছে, কিন্তু নবী বলেন, যেই ব্যক্তি একটা বেগানা পুরুষ আর একটা বেগানা মহিলার সাথে কথাবার্তা বলল, একজন আরেকজনকে দেখলো, নবীজি বলেন, এই যে দেখা দেখি করতেছে, এই অবস্থায় এই মানুষগুলির ভিতরে ঈমান থাকে না। নবীজি বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একটা ব্যভিচারী আর একটা ব্যভিচারিণী জিনা করার সময় ঈমান নামক দৌলত থাকে না। নবীজি বলেন, জিনার আইনি
আন-নাযরু, এই চোখের জিনা হলো চোখ দিয়ে যখন কোনো পুরুষ পর নারীকে দেখে একটা জিনার গুনাহ জমা হয়ে যায়। একটা নারী যখন পর পুরুষকে দেখে, দেবর যখন বাবিকে দেখে, বাবিও যখন দেবরকে দেখে, দুলাভাই যখন শালিকে দেখে, শালি যখন দুলাভাইকে দেখে, বন্ধু দেখা দেখি করার সময় একটু মজা লাগতে পারে, কিন্তু সাজা অনেক কঠিন। নবীজি বলেন এটা জিনার গুনাহ, এটা ব্যভিচারের গুনাহ। এই গুনাহ যখন করে ওই মানুষের অন্তরে ঈমান আর থাকে না, ঈমান থাকে না। বড় হয়ে গেছেন, আর কতদিন ভুল পথে হাঁটবেন? চোখ হেফাজত করেন, গুনাহমুক্ত সমাজ গঠন করেন, গুনাহমুক্ত ফ্যামিলি গঠন করেন। আপনার স্ত্রী আপনি দেখবেন, অন্য কেউ দেখতে পারবে? বলেন পারবে? ইমাম সাহেবের বউ যদি সবার সাথে কথা বলে, ইমামের ইমামতি থাকে? আওয়াজ দেন। ইমাম সাহেবের বউ যদি সবার সাথে কথা বলে, ইমামতি থাকবো? কিন্তু সভাপতি, সেক্রেটারি, এলাকার মাতব্বর, নেতা খেতার বোঝে সবার সাথে কথা কয়, এতে আমরা তাদের সম্মান আরো বাড়াই দিই। দেখছো কত সামাজিক, কত ভদ্র, কত শিক্ষিত, কত স্মার্ট, এদের ভিতরে কোনো হিংসা নাই, সবার সাথেই ওপেন চলে, ওপেন কথাবার্তা বলে। হ্যাঁ, মন্দিরেও যায়, মসজিদেও যায়, চাষ্টলেও যায়, ওইখানেও যায়, সবার সাথেই চলে। এটাকে সমাজ ভালো চোখে দেখে। বলেন সমাজ নষ্ট না ভালো? সমাজ নষ্ট না? নিজে করলে কুরু কুরু, অন্য করলে মাকরু। এই দৃষ্টিভঙ্গি পাল্টান, ঘর পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে। ইমামের বউ ইমামের জন্য দেখা, ইমামের বউ অন্য কারোর জন্য দেখা যেমন হারাম, আপনার বউ অন্য কারোর জন্য দেখা হারাম করেছেন কে? কে? আল্লাহ। শেষ একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করছি। রসুল বলেন 3 প্রকার মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দিবে না, গুনাহ থেকে মাফ করবে না, পাপ মুক্ত করবে না। কয় প্রকার? কয় প্রকার? قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاثة لا يكلمهم الله تعالى يوم القيامة ولا يزكيهم وفي رواية ولهم عذاب أليم। নবীজি বলেন 3 প্রকার মানুষ আছে আল্লাহ তাআলা যাদেরকে গুনাহ থেকে পবিত্র করবে না, জান্নাতি বানাইবে না, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করে দিবে। 1 নম্বর হলো শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তারপরেও বন্ধু এই মানুষগুলি জিনার গুনাহ ছাড়ে না। বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কই এর পরেও পর্দা করে না, চোখের হেফাজত করে না, জবানের হেফাজত করে না। এই মানুষগুলি জিনার গুনার ভিতরে লিপ্ত। নাউযুবিল্লাহ। আপনার ঘরে আপনার 4টা-5টা ছেলে, সব কয়টারে বিয়ে করাইছেন, কিন্তু সব কয়টারে একই পাকে যদি রাখেন, কোনো ঝগড়া নেই, ফাসাদ নেই, দ্বন্দ্ব নেই। 5 ছেলের 3 ফাঁসা 15টা সন্তান। আপনি একা বাবা, 5টা ছেলেই স্বাবলম্বী, আপনি বাবার কোনো কাজ নাই। আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন আর দোকানে যান, বাজারে যান, বাস খটখট খটখট করে হাঁটেন, চা পান খান, বাস আপনি একজন সুখী মানুষ। আর 5 ছেলের বউ এক পাকে খায়, 51ভুক্ত ফ্যামিলি। কি মিল আর মোহাব্বত! একজনের বউ আরেকজনের সাথে মার্কেটে যায়, একজনের বউ আরেকজনকে খাবার দেয়, এইভাবে খুব মিল। বলুন তো সমাজ এটাকে ভালো চোখে দেখে না খারাপ চোখে দেখে? ভালো চোখে দেখে। ভালো চোখে দেখে না, খারাপ চোখে। সমাজ ভালো চোখে দেখে এটা। মানে আপনার 5টা ছেলে বিয়ে করেছেন, 5টা, 3 ফাঁসা 15টা সন্তান, 5 ছেলের নাতি 15টা, বউ 5টা, 20 জন, আপনারা 2 জন, 22 জন, আবার ছেলে 5 জন, 27 জন। এক ফ্যামিলিতে 27 জন এক পাকে খায়, এক পাকে, এক পাতিলে। খবরে ফাইলে তো ইত্যাদি চলে আসতো এখানে। আমাদের 30 সালে একবার হয়েছিল, গত বছর আর আগের বছর, ধলাতে একটা এক পাকে 40 জনের সদস্য ইত্যাদিতে এটা চলে গেছে। এটাকে তারা খুব প্রমোট করছে। তো এই সময়ে তো এতগুলি মানুষ এক পাকে খায় না। আপনার ফ্যামিলির সদস্য সংখ্যা 27 জন, ঝগড়া নাই, ফাসাদ নাই, বড় বউ, ছেলের বউ, ছোট বউ, কোনো তফাৎ নাই, একবারে ডাইলে চাইলে খিচুড়ি, পর্দা বালাই নাই। আপনি বাজারে গিয়ে কি করেন?
ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠা মুসের ভিতরে তেল দিয়া চা খান আর মস্তানি করেন। আমার মতন সুখী মানুষ কি আছে? 5টা ফুতের বউ, 15টা নাতি, একদিনও কোনো ঝগড়া ফাসাদ হয় না। আছে না নাই? এগুলি অহংকার করে না, গর্ব করে না? কিন্তু আপনি যদি অহংকার করতেছেন, এটাকে প্রশংসনীয় মনে করতেছেন, আল্লাহর কোরআনের ভাষায় বলছেন আপনি শুধু জাহান্নামী না, আপনি জাহান্নামের কীট, নিকৃষ্ট কীট। এই সমস্ত সদস্য সংখ্যা কিয়ামতের ময়দানে আপনাকে পা দিয়ে নিষ্পেষিত করে এরা জাহান্নামে যাবে, এরপর আপনাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। বলবে আল্লাহ অভিভাবক ছিল, এরা দিন শেখায় নাই, পর্দা শেখায় নাই, বেপর্দার ভিতরে বড় করেছে, ভিতরে মতন বড় করছে। আল্লাহ এদের কারণে আজকে জাহান্নামে গেছি। আল্লাহ একা কেন যাব? আগে ওদেরকে হাজির করো। আল্লাহ ওদেরকে হাজির করবে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। আমরা কি এমন একটা সমাজ গঠন করতে চাই? এমন একটা সমাজ গঠন করতে চাই জাহান্নামী সমাজ? কশ্চিন কালেও না। আপনি বাবা বিয়ে করিয়েছেন, আলাদা করে দেন। এক ছেলে বিয়ে করাইছেন, আলাদা করে দেন। যদি একত্রে রাখতে চান অবশ্যই বাড়ির ভিতরে, ঘরের ভিতরে এই এমন পর্দা লাগবে একজনের বউ যেন আরেকজন দেখতে না পারে। অন্যথায় আপনি প্রত্যেকের জন্য চুলা আলাদা করে দেন, চুলা আলাদা করে দেন। এটা আপনি জান্নাতি বাবা। আজকে ঘর নষ্ট, ঘরের ভিতরে জ্বলছে আগুন, নিভাইবে কে? কে নিভাবে? বড় ভাই বিদেশ যায়, যাওয়ার সময় ছোট ভাইরে বলে যে রে ভাই রে 6টা মাসের লেগে আসলাম তারিখ থেকে বিয়ে করছি, কিন্তু তোর বাবির লেগে তো বিষয়টা করতে পারলাম না। ওরা এসে বলেন দোয়া হবে যে 6 মাসের জন্য আসলাম ইতালির বিষয়টাতে করতে পারলাম না, আর 6টা মাস তোর কাছে সপ্পে দিয়ে গেলাম, আমার ময়নাডারে তুই দেখকে রাখিস, আমি 6 মাস পরে বিষা বাড়াইতেছি, তোর বাবিরেও নিয়ে যাবো। বড় ভাই যে ছোট ভাইয়ের কাছে 6 মাসের জন্য নিজের বউডারে দায়িত্ব দিয়া যায় কি যায় না? বলেন যায় কি যায় না? আওয়াজ দেয় না? যায় কি যায় না? কয়েকদিন যেতে না যেতেই ছোট ভাইয়ের সাথে দেবরের সাথে বাবির লাপাত্তা, খুঁজে পাওয়া যায় না। ঘটনা আছে না? না আছে না? নাই? হ্যাঁ, অভাব নাই। একজনের স্ত্রী আরেকজন কখনো দেখতে পারে না, কথাই বলতে পারে না। চুল সাদা হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, সব পেকে গেছে, শরীরের চামড়াগুলি একবারে নরবরে হয়ে গেছে, ঠান্ডা রুটির মতন হয়ে গেছে শরীরের চামড়া। আগুনের কারেন্টের সেক দিলেও শরীর নরম গরম হইতে চায় না, এমন ঠান্ডা হয়ে গেছে। এরপরেও মহিলা দেখলে এমন এমন করে তাকায় থাকে। জানোয়ার, হাইওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট স্বভাব চরিত্র। এই স্বভাব চরিত্র যদি একটা মানুষ নিজের থেকে দূর না করে, এই মানুষটা আল্লাহর আদালতে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাঙ্গা এলুপাথারি কিছু কথাবার্তা বুঝার, সর্বদা ইস্তেগফারের আমল, বেশি বেশি ইস্তেগফারের আমল, বেশি বেশি ইস্তেগফারের আমল, তওবার আমল আল্লাহ পাক বেশি বেশি করার তৌফিক দান করুন। আচ্ছা দেখেন, আমাদের এই বাংলাদেশের একজন বহুত বড় মুহাক্কিক, পীর ও মুর্শিদ, বড় জবরদস্ত আলেম, হ্যাঁ, আব্দুল মতিন হাফিজাহুল্লাহ তাআলা ডাল কারিগরের হযরত ওয়ালা, তিনি বলেন যে আমার শাইখ ও মুর্শিদ হাকিম আখতার রাহিমাহুল্লাহ তাআলা আমাকে একটা নসিহত করেছিলেন যে প্রতিদিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করো, 100 বার দুরূদ শরীফ পাঠ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার। আচ্ছা 100 100 300 বার পাঠ করলে কয় ঘন্টা লাগবে? কয় ঘন্টা? 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কত? 10 মিনিট লাগতো না, ঠিক না? হযরত হাকিম আখতার রাহিমাহুল্লাহ তাআলা বলেন, দোস্ত
যদি তুমি 100 বার করে পড়তে না পারো অন্তত 25 বার করে হলেও পড়ো। 25 বারও পড়তে পারো না, কমপক্ষে 10 বার হলেও পড়ো। 10 বারও পারো না, কমপক্ষে 3 বার করে পড়োই পড়ো। রব বলেন যদি দৈনিক কোনো ব্যক্তি ইস্তিগফারের আমল বানায় নিতে পারে, ইস্তিগফারের আমল। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার কাছে একজন লোক আসছে, যে আল্লাহর ওলি পিয়ারা, যে হুজুর আমার বাচ্চা হয় না, একটা তদবির দেন না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও তুমি বেশি বেশি পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেকজন আসছে, হুজুর ছেলে কথা শোনে না, অবাধ্য সন্তান, বলে পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকজন আসছে, হুজুর ব্যবসায় লস, পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছাত্র একটা সামনে বসা, হাসান বসরিকে জিজ্ঞেস করেন, উস্তাদ এক একজন এক এক রকমের রোগ নিয়ে আপনার কাছে আসছে, কিন্তু সবার ঔষধ দিয়েছেন একটা, বুঝেন নাই? এক একজন এক এক রোগ নিয়ে আসছে, কিন্তু চিকিৎসা একটাই দিয়েছেন, কারণ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইস্তিগফার এমন একটা গুরুত্বপূর্ণ। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। আল্লাহ বলেন যদি কোনো মানুষ ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাদের জানে মালে ব্যবসা বাণিজ্যে সব দিক দিয়েই বরকত আর বরকত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জানেও বাড়ায়, মালেও বাড়ায়, শক্তিতেও বাড়ায়, দুনিয়াতেও বাড়ায়, পরকালেও বাড়ায়। বেশি বেশি ইস্তিগফারের আমল করবো, পারবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 110তম মাহফিল। আজকের রাত একটা বিশেষ রাত, ফজিলতের রাত। আজকে এখানে যত আলোচক হযরত এসেছেন, আমি তন্মধ্যে সবচেয়ে নালায়েক, সবচেয়ে কুতাহি আমার ভিতর, না আছে ইলম, না আছে আমল, না আছে কোনো কিছু। আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম মুহিউদ্দিন, আমি নিজেই ওনার আলোচনার ভক্ত, কারণ উনি চমৎকার তাফসীর করেন। যেমন দারাজ কণ্ঠ দিয়েছেন আল্লাহ, তেমন চমৎকার তাফসীর করেন। তো তিনি চমৎকার আলোচনা করেছেন। আমি শেষ সময় এসে আপনাদের সামনে কিছু মুজাকারা করছি। আমার কোনো সালান নাই, একটু সালান আছে, আমি একজন মুসাফির, ঠিক না? আমি একজন মুসাফির, এছাড়া কিচ্ছু আছে আমার কাছে? আমি একজন মুসাফির ছাড়া আমার কোনো সালান নাই। আখেরি মোনাজাত হবে, মুসাফিরদেরকে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা বলছেন, রসুল বলছেন, সেই দোয়া কবুল হয়ে যায়। যদি কেউ থাকেন এমন কোনো দুস্থ আহবাব, নিজের আম্মা আব্বার জন্য, নিজের জন্য, এই সময়ে আপনাদের এই মসজিদ মাদ্রাসার জন্য কিছু দান করবেন, দোয়ার আগ মুহূর্তে থাকলে মেহেরবানি করে দিতে পারেন ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, দোয়ার পরে ইনশাআল্লাহ যথারীতি আমরা আমাদের চলে যাব, যেন ফজরের নামাজ বা জামাত আদায় করতে পারি ইনশাআল্লাহ। মা বোনেরা আছেন, মেহেরবানি করে যদি থাকেন, দোয়ার আগে আল্লাহর কাছে কিছু হাদিয়া দেওয়া, এটাও সুন্নত। কাউকে কিছু দিয়া তারপরে তার কাছে চাওয়া, এটাও সুন্নত। কি বলেন? কারো কাছে কিছু আনতে হইলে তার কিছু প্রশংসা করতে হয়, তাকে খুশি করতে হয়। আমরা আল্লাহর কাছে চাইব, ইস্তিগফার করব, তাওবা করব, মুনাজাত করব। যদি থাকেন মেহেরবানি করে, এমন কেউ মেহেরবানি করে আল্লাহকে ওয়াস্তে মাদ্রাসা মসজিদের জন্য দ্বীনের রাস্তায় খরচ করতে পারে, হতে পারে এটা জিন্দিগির শেষ রাত, হতে পারে জিন্দিগির শেষ মাহফিল, হতে পারে কি পারে না? পারে। তবে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের হায়াতে